মুসলমান হয়ে নামাজ পড়বেন না, এটা হয়? রসুলের যুগের মুনাফিকরা পর্যন্ত মসজিদে গিয়ে নামাজ পড়তো। এজন্য মুনাফিকের নামাজের বৈশিষ্ট্য কোরআনের মধ্যে আসছে। আল্লাহ বর্ণনা দিচ্ছেন, ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনা আন-নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। এগুলো মুনাফিকের নামাজের ক্রাইটেরিয়া, এগুলো মুনাফিকের নামাজের কোয়ালিটি আল্লাহ পাক বর্ণনা করছেন। যখন নামাজে দাঁড়ায় অলসতার সাথে দাঁড়ায়, নামাজে দাঁড়ায় জিকির খুব কম করে, জিকির খুব কম করে, তাসবিহ একবার কোনো মতে পড়ে, সারা জীবনের জন্য কুল হুয়াল্লাহর ইন্না আতায়না বরাদ্দ, সূরা মুখস্থ থাকলে আর কোনো সূরা জবানে আসে না। জিকির খুব কম, সিজদায় গিয়ে 7 বার 9 বার তাসবিহ ইমাম সাহেব পড়লে পিছন দিয়ে কাশ দেয়, গলা খাকানি দেয়, হুজুর তাড়াতাড়ি ওঠেন। কিরাত একটু লম্বা হয়েছে, এতক্ষণ কি দাঁড়ায় থাকা যায়? ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। মুনাফিকের নামাজের 3 বৈশিষ্ট্য, আজ থেকে তওবা করবেন। কোন মুসলমান ভাই যদি আমাদের মধ্যে এই 3 বৈশিষ্ট্য থাকে, এখন থেকে এই মুহূর্ত থেকে আমরা তওবা করব। নাম্বার 1, নামাজে দাঁড়ায় অলসতার সাথে। অলসতার অনেক এক্সপ্লেইন আছে, অনেক ব্যাখ্যা আছে। নামাজ এই তো পড়তেছি, ওয়াক্ত হয়েছে, হ্যাঁ পড়বো, আরেকটু দেখি, এই কাস্টমারটা বিদায় দিয়ে তারপরে যাব, হাতের কাজটা সেরে তারপরে যাই, এই রান্নার কাজটা সেরে তারপরে নামাজ পড়ব। এইভাবে যেতে 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 সময় একেবারে শেষ। রসুল বলেছেন এরপরে মুনাফিক কিভাবে নামাজ পড়ে? মোরগ এবং মুরগি যেভাবে জমিন থেকে ঠোকর দিয়ে দিয়ে খাবার গ্রহণ করে, মুনাফিকের নামাজ এরকম। ওয়ালা ইয়াযকুরু ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা। এটা মুনাফিকের নামাজের 1 নম্বর বৈশিষ্ট্য। নামাজ পড়ে তো অলসতার সাথে পড়ে। তাহলে বলেন তো, মুনাফিক কি রসুলের যুগে নামাজ পড়তো নাকি পড়তো না? যদি নামাজ না পড়ে, তাহলে আল্লাহ রসুল মুনাফিকের নামাজের কোয়ালিটিটা কেন আমাদের সামনে তুলে ধরবেন? মুনাফিকও নামাজ পড়তো, কিন্তু আজকে মুসলমান হয়ে নামাজ পড়ে না। মুনাফিক মসজিদে আসতো, আজকে মুসলমান হয়ে মসজিদে আসার খবর নাই। একটু চিন্তা করেন, একটু ভাবেন, কোরআনে কারীমের এই আয়াতগুলো নিয়ে একটু চিন্তা করি না প্রিয় ভাইয়েরা আমার। আজকে কোথায় আমরা আছি? ইউরাউনান নাস, নামাজ পড়তো মানুষকে দেখানোর জন্য। কেন? মুনাফিকের তো তার পরকালে বিশ্বাস নেই, তার পরকালের প্রতি ঈমান নাই। সে নামাজ পড়তে এজন্য আসতো যাতে তার মুনাফিকিটা প্রকাশ না হয়ে যায়, মানুষকে দেখানোর জন্য। মদিনার মসজিদে যখন আজান হতো, প্রত্যেক বালেক পুরুষরা তো কেউ বাইরে থাকতো না, সবাই মসজিদে চলে আসতো। তো মুনাফিক চিনার সহজ উপায় এটা ছিল যে রাস্তা দিয়ে এখন কে কে ঘোরাঘুরি করে, তে মুনাফিক। মুসলমান মসজিদে, মুসলমান নামাজে, বাজারে, রাস্তাঘাটে যারা ঘোরাঘুরি করতো তাদেরকে মানুষ মুনাফিক বলতো। এজন্য এই মুনাফিকের এই তকমা তাদের কাঁধে না লাগে, এজন্য মানুষকে দেখানোর জন্য তারা মসজিদে আসতো। আল্লাহ বলছেন ইউরাউনান নাস, মানুষকে দেখানোর জন্য তারা নামাজ পড়ে, এটা মুনাফিকের বৈশিষ্ট্য। অফিসে গিয়েছে, সবাই নামাজ পড়ে, আমি যদি নামাজ না পড়ি তাহলে এটা তো দেখতে খারাপ লাগে। এজন্য আমিও নামাজে দাঁড়িয়ে গেলাম। অজু আছে না নাই তার কোনো গ্যারান্টি নাই। জানাজার নামাজ, শাহবাগ চত্বরে এক রসুলের দুশমনের নামাজ হলো জানাজার নামাজ। যে রসুলকে গালি দিত, যে রসুলকে নিয়ে কটূক্তি করত, রসুলের পবিত্র চরিত্রে কলঙ্ক লেপন করত, ওই জাহান্নামের কীটের যখন জানাজার নামাজ হলো, সেখানে অনেক নন মুসলিম তারাও জানাজার নামাজ দাঁড়ায় গেছে। মানে চিন্তা করতে পারেন, ভাবতে পারেন। আল-ইয়াযু বিল্লাহ, আল-ইয়াযু বিল্লাহ। ইউরাউনান নাস, মসজিদে আসেন তো মাশাআল্লাহ, নামাজটা খুব সুন্দর, কি চমৎকার নামাজ। কই বাসায় পড়লে, নামাজ পড়লে তো এই সময় থাকে, এরকম থাকে না নামাজ। তো মসজিদে আল্লাহ আছে, বাসায় আল্লাহ নাই? আল্লাহ মসজিদে আছে, বাসায় কি আল্লাহ নাই? কথা কয় না, আছে। তাহলে মসজিদের নামাজের হালাত হয় এক ধরনের, বাসার নামাজের হালাত আরেক ধরনের। কেন? নামাজ তো এক জায়গায় যাবে, একই ফেরেশতা নামাজ নিতে আসবে, তো অবস্থা এরকম কেন? তাহলে বুঝতে হবে কিছুটা সমস্যা হলেও আছে। ইউরাউনান নাস, মুনাফিকের নামাজের 2 নম্বর বৈশিষ্ট্য লোক দেখানোর জন্য। 1 নম্বর বৈশিষ্ট্য হলো অলসতা, 2 নম্বর বৈশিষ্ট্য হলো, বলেন 2 নম্বর বৈশিষ্ট্য, সবাই বলেন 2 নম্বর বৈশিষ্ট্য লোক দেখানো, 1 নম্বর বৈশিষ্ট্য অলসতা। তাহলে নামাজে যদি অলসতা করি, এটা কি মুমিনের সিফাত নাকি মুনাফিকের সিফাত?
এই যে ঘুম থেকে উঠলাম, আজান হচ্ছে, ফজরের আজান হয়েছে, আরেকটু ঘুমাই, মাত্র আজান দিল, এখনো তো আধা ঘন্টা আছে, আরেকটু ঘুমাই, আরেকটু ঘুমাই, আরেকটু ঘুম দিতে দিতে চোখ এমন ভাবে ধরে গেছে, এখন নামাজের অক্ত শেষ, জামাতও শেষ, সব শেষ, নামাজ কাজা। হয় না এরকম? নবীজি বলেছেন, যারা ফজরের, বুখারীর হাদিস, ফজরের আজান শোনার পরেও যারা ঘুমায়, ওদের কানের ভিতরে শয়তান পেশাব করে, ওদের কানের ভিতরে শয়তান পেশাব করে দেয়। যারা ফজরের আজান শোনার পরেও যারা ঘুমায়, কানের ভিতরে আওয়াজ আসতেছে, আস-সালাতু খায়রুম মিনান নাওম, শয়তান এসে বলে আরেকটু ঘুমা, আগামীকাল অফিস আছে, এখন যদি ঘুম থেকে উঠিস তাহলে অফিসটা ঠিক মতো করতে পারবি না, আরেকটু ঘুমাই, আরেকটু পরে উঠলে চলবে। শয়তান এসে হাত টিপে, পা টিপে, ঘুমা ঘুমা। এজন্য দেখবেন আজানের পরে ঘুমটা খুব মজার ঘুম। কেন? শয়তান খাদেম এসে আপনার খেদমত শুরু করেছে, আপনার পা টিপা শুরু করেছে, আপনার হাত টিপা শুরু করেছে। রসুল বলেছেন শয়তান ওর কানের ভিতরে পেশাব করে দিচ্ছে, এজন্য সে ঘুম থেকে উঠছে না। তাহলে মুনাফিকের নামাজের 1 নম্বর বৈশিষ্ট্য অলসতার সাথে নামাজ পড়ে, 2 নম্বর বৈশিষ্ট্য লোক দেখানোর জন্য নামাজ পড়ে, 3 নম্বর ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, নামাজের মধ্যে আল্লাহর জিকির খুব কম, আল্লাহর জিকির খুব কম, খুশু নাই, ইতমিনান নাই, ধীরস্থিরতা নাই, আল্লাহ স্মরণ, তাসবিহ কোনো মতে 1 বার 2 বার পড়েই শেষ। মনে হয় যে একেবারে 5G স্টাইল, 5G গতিতে নামাজ। মসজিদে আসলাম, দেখলাম জোহরের নামাজ শুরু হতে মাত্র 2 মিনিট 3 মিনিট বাকি আছে, বাস 2-3 মিনিটে 4 রাকাত শেষ, 5G গতি। ভাই, নামাজের কোয়ালিটি দরকার, কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটি দরকার। ফরজ নামাজে তো অবশ্যই কোয়ান্টিটি মেনটেন করতে হবে, পাশাপাশি কোয়ালিটিও লাগবে। কিন্তু নফল নামাজ যেগুলো পড়বেন, বন্ধুদের সাথে গল্প দেওয়ার জন্য আজকে তাহাজ্জুদে 12 রাকাত পড়ছি, 12 রাকাত পড়তে 10 মিনিটও লাগে নাই, এর চেয়ে ভালো বরং 2 রাকাত 10 মিনিট নিয়ে পড়েন। 10 মিনিটে 12 রাকাত পড়ার চেয়ে 10 মিনিটে 2 রাকাত পড়া 1000 গুণ উত্তম। এটা পড়েন। কোয়ালিটিফুল ইবাদত চাই, কোয়ালিটিফুল নামাজ চাই, কোয়ালিটিফুল সালাত চাই। কিয়ামতের দিবসে নফল ইবাদত গুলো ওজন করা হবে, ওজন, আমল কি করা হবে? ওজন করা হবে। তো ওজন করার ক্ষেত্রে ওয়েট দরকার না, নাকি শুধু সংখ্যা দরকার? ওয়েট দরকার, ওয়েট, কোয়ালিটি দরকার। সুতরাং আমাদের নামাজকে কোয়ালিটিফুল করতে হবে। নামাজ তো এরকম হওয়া চাই, কসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদিক ওয়া বাইনা আবদি, সহিহ মুসলিমের হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেন, আমি সালাতকে, নামাজকে আমার এবং আমার বান্দার মধ্যে ভাগ করেছি। ইযা ক্বালা আল আবদ, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একজন বান্দা নামাজে দাঁড়িয়ে বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আস্তে বলুক, জোরে বলুক, মৃদু আওয়াজে বলুক, লাউডলি বলুক, যেভাবেই বলুক না কেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেন, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো জীবন্ত নামাজ, এটা হলো কনভারসেশন বাইনা রব ওয়া সার্ভেন্ট। আল্লাহ রব এবং বান্দা, আল্লাহ এবং তার গোলামের মধ্যে কনভারসেশন, কথোপকথন, রিলেশন বিল্ড আপ করবে নামাজ, সম্পর্ক উন্নয়ন করবে নামাজ, আপনার সাথে আল্লাহর সাথে সম্পর্ক জোরদার করবে নামাজ। তাহাজ্জুদের নামাজ একটু সিজদায় গিয়ে পড়ে থাকেন না, টেস্ট করে হলেও দেখেন না একদিন। শান্তি নাই, অন্তরে শান্তি নাই, অস্থিরতা, ফ্রাস্ট্রেটেড, আরো কত কনফিউজড, আরো অনেক কিছু, অনেক অশান্তি, কোনো শান্তি নাই। আমি বলি প্রিয় ভাই, রাত 3টায় ঘুম থেকে ওঠেন, সুন্দর মতো অজু করেন, পবিত্রতা অর্জন করেন, একেবারে ফ্রেশ কাপড় পরেন, যেগুলো আগে পরেন না, এরকম কাপড়, সাদা রঙের হলে আরো বেশি ভালো, একটু আতর লাগান, তারপর একটু জায়নামাজে দাঁড়ান, 4 রাকাত 6 রাকাত 8 রাকাত নামাজ পড়েন, 5-6 পৃষ্ঠা 10 পৃষ্ঠা কোরআনে কারীম তেলাওয়াত করেন, এবার একটু আল্লাহর কাছে মোনাজাত ধরেন, দুফোঁটা চোখের পানি ফেলেন। আমি কি বলি জানেন, আমার কি বিশ্বাস জানেন, আপনার ভিতরে সমস্ত কষ্টগুলো, দুশ্চিন্তা, পেরেশানিগুলো
চোখের জল হয়ে বের হয়ে যাবে, আপনাকে নিজেকে হালকা মনে হবে। বিশ্বাস না হয় আমার প্রিয় ভাই, আমার কলিজার টুকরো নওজওয়ানেরা, তরুণেরা, আমার কথা বিশ্বাস না হয় তুমি একটু প্র্যাকটিস করে দেখো, একটু প্র্যাকটিস করে দেখো। সারা সপ্তাহ ব্যস্ত থাকো, মেনে নিলাম, স্কুল আছে, কলেজ আছে, চাকরি আছে, অনেক কিছু আছে, বৃহস্পতিবার রাত্রে অন্ততপক্ষে একটু আমল করে দেখো, একটু আমল করে দেখো না, চোখের 2 ফোঁটা পানি শেষ রাতে ফেলে দেখো না, নিজেকে কত হালকা মনে হয়। পাহাড় সমান পেরেশানি তোমার মাথার উপরে, পাহাড় সমান চিন্তা তোমাকে ঘিরে ধরেছে, শেষ রাত্রে উঠে 2-4 ফোঁটা চোখের পানি ফেলো। আরে তোমার, আমি তো বলি, শেষ রাত্রের চোখের পানি সরাসরি কি আল্লাহর আরশে আঘাত করে, সরাসরি আল্লাহর আরশে আঘাত করে। মজলুমের বদদুয়া যেরকম আল্লাহর আরশে খটখট করে আঘাত করে, আওয়াজ করে, শেষ রাত্রের চোখের পানি এর চেয়েও 1000 গুণ পাওয়ারফুল, এর চেয়েও 1000 গুণ পাওয়ারফুল। কিন্তু আমল করতে হবে, প্র্যাকটিস করতে হবে। করে দেখেন, আপনার দুশ্চিন্তা যাচ্ছে না, আপনার পেরেশানি যাচ্ছে না, এটাই আমল। আর কোনো তাবিজ নেই, কোনো কবজ নেই। আপনি আসেন হুজুর এটা তাবিজ দেন, এটাই তাবিজ, এটাই তাবিজ, এর চেয়ে বড় আর কোনো তাবিজ নেই। রসুলের সালাতের মতো একটু সালাত পড়ে দেখেন,